Hi everyone, welcome back to my channel. This is Shubhodip Mondal, a second year MBBS student of Mednipur Medical College and Hospital. তো দেখো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে টোটাল কত টাকা খরচা হয় একজন ডাক্তার হতে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কলেজে। আর তোমাদের ডাক্তারি পড়তে যে যাবতীয় খরচা, তোমাদের বোন সেট, তোমাদের বুকস, তার কি প্রাইস হবে, তারপরে তোমাদের হোস্টেল ফিস, টিউশন ফিস এবং তোমাদের এক্সামিনেশন ফিস, ইউনিভার্সিটি ফিস, এই সমস্ত জিনিস নিয়ে আমি ডিটেলস আলোচনা করব আজকে। তো ভিডিওটা অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখো, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তোমরা। আমি সমস্ত জিনিস তোমাদেরকে বুঝিয়ে বলবো। আর চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও। আরো নতুন নতুন এক্সাইটিং ভিডিও তোমাদের জন্য আসছে। তো দেখো, অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, তোমাদেরকে অ্যাডমিশনের সময় ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্টদের একটা টাকা পে করতে হয় ওখানে। তো সেটা হচ্ছে 6,572 টাকা। তো তার মধ্যে আছে অ্যাডমিশন ফিস, যেটা 1,000 টাকা। সেমিস্টার ফিস তোমরা ভালো করে জানো যে টোটাল এমবিবিএস এ 9টা সেমিস্টার হয়। তোমাদেরকে কিন্তু অ্যাডমিশনের সময় ফার্স্ট সেমিস্টার, একটা সেমিস্টার মানে 6 মাস ধরা হয়। তো 6 মাসের ফিসটা তোমাদেরকে পে করতে হবে। এবং প্রতি মাসে তোমাদের যে টিউশন ফিস থাকে সেটা হচ্ছে 750 টাকা প্রতি মাসে। তাহলে 750 ইন্টু 6 মানে 4,500 টাকা তোমাদেরকে সেমিস্টার ফিস দিতে হবে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। তারপরে হোস্টেল ফিস তোমরা জানলে অবাক হবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সরকারি মেডিকেল কলেজ, সেখানে কিন্তু 12 টাকা প্রতি মাসে। এবং এটি সমস্ত ইলেকট্রিসিটি এবং যে ওয়াটার চার্জ সমস্ত কিছু নিয়ে কিন্তু 12 টাকা পার মান্থ। তোমাদের খাওয়া দাওয়া বাদ দিয়ে, খাওয়া দাওয়াটা অবশ্যই নিজেদের উপর ভ্যারি করবে, তোমরা হোস্টেল ক্যান্টিনে খাচ্ছ, আহ, সেখানে একটা প্রাইস থাকে, সে আমি পরে বলবো এখন। তো হোস্টেল ফিস তোমাদের থাকার যে অ্যাকোমোডেশন যে ফিসটা সেটা হচ্ছে 12 টাকা প্রতি মাসে। তাহলে 6 ইন্টু 12 মানে 72 টাকা। আর কশন মানি একটা 1,000 টাকা নেওয়া হয়। এটা তোমাদেরকে ইন্টার্নশিপের পরে ফেরত দিয়ে দেওয়া হয় যদিও, তবু 1,000 টাকা নেওয়া হয়, কারণ যদি তোমরা কখনো কলেজের কিছু মানে কলেজে ধরো কিছু সম্পত্তি আছে স্পেশালি, তো সেগুলো যদি নষ্ট করো তখন তোমাদেরকে এই 1,000 টাকাটা কেটে নেওয়া হয়। মানে 6,572 টাকা তোমাদেরকে কিন্তু অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন পে করতে হবে সরকারি মেডিকেল কলেজে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে ফার্স্ট ইয়ার এমবিবিএস এর জন্য। আর টোটাল এমবিবিএস এ 9টা সেমিস্টার হয়। 6,572 টাকা তোমরা প্রথমেই দিয়ে দিচ্ছ। আর তার সঙ্গে 4,572 টাকা আর বাকি যে 8টা সেমিস্টারের জন্য। এবার 4,572 কি করে এলো? না, তোমাদের যে অ্যাডমিশন ফিস সেটা 1,000 টাকাটা নেওয়া হয় না, অ্যাডমিশন ফিসটা একবারই নেয়। আর কশন মানিও একবারই নেওয়া হয় গোটা 4.5 বছরে। তাহলে এই 2,000 টাকা বাদ যাবে 6,572 টাকা থেকে। তাহলে 4,572 ইন্টু 8, যে 8টা সেমিস্টার বাকি থাকছে, টোটাল 43,148 টাকা। তোমরা বিশ্বাস করতে পারছো, টোটাল 4.5 বছরে তোমাদের গভর্নমেন্ট এমবিবিএস এর জন্য, সরকারি মেডিকেল কলেজে পড়ার জন্য, এমবিবিএস করার জন্য তোমাদের খরচা হচ্ছে 43,148 টাকা। অবশ্যই খাওয়া দাওয়া আছে, তোমাদের এখন অ্যাপ সাবস্ক্রিপশন আছে, ওগুলো আমি বাদ দিচ্ছি। টোটাল তোমাদের কলেজ নিচ্ছে 43,148 টাকা। এরপরে এখানে একটা ফান্ডা আছে, সেটা হলো যে আমি যেমন মেদিনীপুর মেডিকেল কলেজে পড়ি, তো আমাদের কলেজে কিন্তু ওই 6,572 টাকা অ্যাডমিশনের পরে নিয়েছিল, কিন্তু তারপরে আর কোনো টাকা নেয়নি এখনো পর্যন্ত। আমি এখন সেকেন্ড ইয়ারে আছি, ফোর্থ সেমিস্টারে আছি। তো হিসেব মতো আমার নেওয়ার কথা বাকি 4,572 টাকা করে পার সেমিস্টার হিসাবে, কিন্তু এখনো পর্যন্ত ওরা নেয়নি। তোমরা যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো তখনই তোমাদেরকে পে করতে হবে। না হলে তোমাদের আর একটা অপশন খোলা আছে, যখন ইন্টার্নশিপ তোমরা করবে 4.5 বছর পরে, তখন ইন্টার্নশিপের ওই টাকা থেকে কেটে নেয় ওরা, মানে টাকাটা অ্যাডজাস্ট করে দেয় আর কি। আর ইএসআইসি জোকার জন্য আমি বলবো, ইএসআইসি জোকার জন্য কিন্তু তোমাদের ফি স্ট্রাকচারটা আলাদা। ইএসআইসি কার্ড হোল্ডারদের 24,000 টাকা করে লাগে পার সেমিস্টার। আর ইএসআইসি জোকার যেগুলো মানে নন ইএসআই কার্ড হোল্ডার, তাদেরকে কিন্তু 50,000 টাকা করে পার সেমিস্টার দিতে হয়। তো সেই হিসাবে টাকাটা অনেকটাই বেড়ে যায়। আর তোমাদের ফার্স্ট ইয়ার গভর্নমেন্ট বিডিএস এর জন্য যদি আমি ফিস বলি, সব কিছু সেম থাকে, শুধুমাত্র এই 650 টাকা করে নেওয়া হয় পার সেমিস্টার, যেটা ওখানে 750 টাকা করে হয়। 3,900, 1,000, 72, 1,000, টোটাল 5,972 নেওয়া হয় অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, হোস্টেল ফিস ধরে 6 মাসে। আর ফার্স্ট ইয়ার এমবিবিএস এর জন্য আরো কিছু ফিস থাকে, সেটা হচ্ছে তোমাদের ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফিস। তোমরা যখন ফার্স্ট ইয়ারে এমবিবিএস এ অ্যাডমিশন নিয়ে নেবে বা ফার্স্ট ইয়ার বিডিএস এ অ্যাডমিশন নিয়ে নেবে, তার 2 থেকে 3 মাসের মধ্যে একটা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন তোমাদেরকে করতে হবে। তো আমি সব ভিডিও আসবে আস্তে আস্তে যখন হবে।
তো সেখানে কিন্তু 2,500 টাকা করে নেওয়া হয় পার স্টুডেন্ট রেজিস্ট্রেশনের জন্য। রেজিস্ট্রেশন ফিস বলা হয় ওটাকে। লগ বুক থাকে তোমাদের। তোমরা অনেকে হয়তো জানবে যে তোমাদের ফার্স্ট ইয়ারে 3টে সাবজেক্ট, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। এই 3টে লগ বুকের জন্য তোমাদের লগ বুক নিতে হয়। যে আহ, আমাদের যে এনএমসি গাইডলাইন্স আছে, যে কম্প্রিহেন্সিভ মেডিকেল এডুকেশন, সেই অনুযায়ী তোমাদের কিছু জিনিস লিখতে হয় লগ বুকেতে। তো সেইটার কিন্তু ফিস, ওই 3টে লগ বুক তোমাদের কলেজ থেকে দেওয়া হবে, কিন্তু ইউনিভার্সিটিকে তোমাদেরকে 2,000 টাকা পে করতে হবে। এরপরে আছে এক্সামিনেশন আর এমবি ফিস। তোমরা যখন একদম ফাইনাল পরীক্ষা দেবে, মানে প্রপ এক্সামিনেশন যখন দেবে ফার্স্ট ইয়ারের শেষে, তখন তোমাদেরকে তার আগে একটা রেজিস্ট্রেশন করতে হয়, সেটা হচ্ছে এক্সামিনেশনের জন্য। তাতে কিন্তু পার সাবজেক্ট 600 টাকা করে নিয়েছিল আমাদের এবছর, আমাদের আগের বছর, মানে আমি যখন দিয়েছিলাম ফার্স্ট ইয়ারের পরীক্ষা। তো তখন কিন্তু 600 টাকা করে নিয়েছিল 3টে সাবজেক্ট, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। 600 × 3 1800 টাকা। এটা বলে রাখলাম আর কি। ওই ফিজের পাশাপাশি এই ফিজটাও কিন্তু থাকে, এটা ইউনিভার্সিটির আলাদা করে ফিজ। এরপরে যদি বোন সেটের জন্য বলি, তো দেখো তোমাদের ফার্স্ট ইয়ারে কিন্তু অনেক কি বোন সেট কিনতে হয়। না বোন সেট কিনলে অ্যানাটমি ঠিকঠাকভাবে শেখা যায় না। তো ইউনিল্যাটারাল বোন সেট, ইউনিল্যাটারাল হয়, বাইল্যাটারাল হয়। বাইল্যাটারাল মানে দুদিকের বোন তোমরা পাবে, ইউনিল্যাটারাল মানে একদিকের সাইডের পাবে, ইনক্লুডিং তোমার হচ্ছে বেস অফ দি স্কাল, মানে স্কালের সমস্ত বোনস গুলো। তারপরে আমি যদি বলি ইউনিল্যাটারালের জন্য 14,000 থেকে 15,000 যায় দামটা। তোমরা অবশ্যই কিন্তু চেষ্টা করবে 2-3 জন মিলে নেওয়ার। কারণ তোমাদের গ্রুপ ডিসকাশন করে পড়তেও সুবিধা হয়। আমার যেমন ইউনিল্যাটারাল ছিল এবং আমরা দুজনে মিলে নিয়েছিলাম, 14,000 খরচা পড়েছিল। আমি অবশ্য ওটা বিক্রিও করবো পরের বছর, জুনিয়র এলে এবছর। আর বাইল্যাটারালের জন্য 23,000 থেকে 24,000 টাকা কিন্তু লাগে বোন সেটের জন্য। এটা তোমরা আবার পরে তোমাদের জুনিয়রকে বিক্রি করে দেবে। সুতরাং এই টাকাটা তোমাদের চলেই আসবে। আর ফার্স্ট ইয়ার এমবিবিএস বইয়ের জন্য যদি আমি প্রাইস বলি, তাহলে সেটা মোটামুটি আন্ডার 8K, মানে 8,000-এর মধ্যে চলে আসে। আমার নিজের লেগেছিল মনে হয় 6,583 টাকা, যতদূর আমার মনে হচ্ছে। কি কি বই কিনতে হবে না কিনতে হবে, কোনটা স্ট্যান্ডার্ড বুক, কোনটা তোমাদের জন্য বেস্ট হবে, সেই সব নিয়ে অবশ্যই একটা ভিডিও আসবে পরে, অনেক পরে যখন তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তার জন্য। এবং অ্যাপ সাবস্ক্রিপশনের জন্য 5,000 থেকে 6,000 আমি রেখেছি। তো দেখো, ওয়েস্ট বেঙ্গলের যতগুলি মেডিকেল কলেজ আছে, তো সেখানে পড়ানোর স্ট্যান্ডার্ড ঠিক আছে, মানে ঠিকঠাক, মানে আমি বলবো, মানে তোমাদের ধরো ফিজিওলজির ক্ষেত্রে আমি যদি বলি, হয়তো 5 জন টিচারের মধ্যে তোমাদের হয়তো দুজনের দুজনের পড়ানো খুব ভালো লাগবে, 3 জন হয়তো খুব একটা ভালো পড়ায় না তোমাদের মনে হবে। তো আর পরীক্ষার আগে সব সময় তো তোমাদের থাকে না, যে সব সময় তোমরা করবে যে টিচাররা যেটা পড়িয়েছে সেটা মনে রাখতে পারবে। তো অনেকেই ওই জন্য অ্যাপ সাবস্ক্রিপশন নেয়। মানে যেমন আছে পিডব্লিউ মেডেড আছে, ই গুরুকুল আছে, এগুলোই মেনলি চলে। সেটা নিয়েও ভিডিও আসবে যে তোমাদের কি কি অ্যাপ সাবস্ক্রিপশন লাগবে। তো সেইটার টাকাটা ভ্যারি করে 5,000 থেকে 6,000 টাকা পার সাবস্ক্রিপশন ফার্স্ট ইয়ারের জন্য। তো সেইটা নিয়েও আমি পরে ভিডিও একটা বানিয়ে দেবো না। টোটাল তোমরা খরচাটা দেখতে পাচ্ছ, তোমাদের টোটাল কিন্তু এমবিবিএস এ ডাক্তারি পড়তে তোমাদের কলেজে কিন্তু খরচা হয় 43,148 টাকা। তোমাদের হোস্টেল ফিস ধরে বলছি, আর তাছাড়া কিছু ইউনিভার্সিটি ফিস থাকে। আর খাওয়া দাওয়া নিজের ওপর, অবশ্যই খাওয়া দাওয়া তোমরা যেরকম খাবে সেরকম ফিস, ক্যান্টিনে যেরকম প্রাইস আছে, তো সেই অনুসারে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখলে। তো আশা করি সব জিনিস বুঝতে পারছো। যদি কিছু জিনিস বুঝতে না পারো অবশ্যই নিচে কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।